যা গরম পড়েছে তাতে রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ভালো লাগছে না, আর কোনো কিছু খেতেও ভালো লাগছে না। পুরোনো দিনের একটা রান্না করছি যাতে এক রান্নাতেই সব সবজিও থাকে আবার বড়াও থাকে। আজকে রান্না করছি সবজির জল বড়া। তার জন্য প্রথমে কিন্তু কড়াইয়ে তেল দেবো না, কড়াইয়ে দিয়ে দেবো সবজি। সবজির মধ্যে এর মধ্যে দিয়েছি পটল, ঝিঙে, আলু, ভেন্ডি, গাজর, বেগুন, পেঁপে আর বরবটি দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে লবণটা আবার দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভালো করে ফুটতে দেব। এটা একটা অবাক করা রান্না যে প্রথমে তেল দেব না, প্রথমেই জল দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি লাল কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে জলটা ভালো করে ফুটতে দিচ্ছি। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। এবার মুসুরির ডাল আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সির জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপর জল ছাড়াই বেটে নিচ্ছি। এবার মুসুরির ডাল বাটার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব, নাহলে কিন্তু বড়াটা শক্ত হবে। চাইলে তেলের মধ্যে বড়াটা দিয়েও কিন্তু ভাজা যায়, আমি আর তেলের মধ্যে দিয়ে ভাজিনি। খুব ভালো করে মুসুরির ডালটা ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেছে। এদিকে 3 থেকে 4 মিনিট হয়েও গেছে, সবজিগুলো প্রায় আধসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সবজির জল বড়া কেউ আগে কোনো দিন খেয়েছেন কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর জলের পরিমাণটা বেশি দিলে হবে না, কারণ সবজি থেকেও জল বার হতে থাকবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে ওপর থেকে দিয়ে দেবো বড়াগুলো। যেখানে ঝোলটা ফুটতে থাকছে সেখানেই কিন্তু বড়াগুলো দেব, এতে বড়াগুলো ভেঙে যাবে না। এইভাবে সবগুলো মুসুরির ডাল থেকে বড়া আমি জলের ওপর দিয়ে দিচ্ছি, মানে সবজির জলের ওপর। একদম বড় করেও দেবো না বড়াগুলো, আবার একদম ছোট ছোটও না, মাঝারি সাইজের বড়া তৈরি করছি। ঝোলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। বড়াগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। সবজিগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যদি কেউ চান এর মধ্যে সামান্য পরিমাণ চিনিও দিতে পারেন, আমি আর চিনি দিলাম না। খুব ভালো করে সবজিগুলো এবার মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দেবো এই সবজির ঝোলের মধ্যে বড় চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঝোলটা একটু টানিয়ে নেব। ঠান্ডা হলে অনেকটাই ঝোলটা টেনে যাবে। বড়াগুলো কিন্তু ভাঙিনি, যদি একটা দুটো বড়া ভেঙেও যায় তাতে কিন্তু ঝোলটা বেশ গাঢ়ই হয়, কিন্তু এতে বড়াগুলো ভাঙে না। তারপরে গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল সবজির জল বড়া। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।